আর হুমকি দিয়ে গেছে যদি তুই রূপার লগে সম্পর্ক রাখোস তোরেও ছাড়বো না। খারা তোর নিজের জানের মায়া যদি না থাকে, আমার বোনটার কিন্তু তুই তোর আর কেউ নাই, তাহলে আমাকে কেউ হ্যাঁ পা আমার পরিবারের এখন যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমি বিয়ে শাদীর চাপ নিতে পারব না। আমার আম্মার অনেক অসুখ, তার মধ্যে থাকি মামার সংসারে। 2 দিন পর পর ডায়ালিসিস করাইতে হয়, ঔষধ কিনতে হয়, এমনি অনেক চাপ। এর মধ্যে তোমার চাপটা আমি নিতে পারবো না। কি বলতেছো তুমি এগুলা? আমি বলতেছি যে তোমার আব্বা তোমার অনেক ভালোবাসে রূপা, তোমার খারাপ চায় না। যেমনি করে তোমারে কয় এই কথাগুলো শোনো, তুমি মাইনা নাও সবকিছু। সত্যি আমাকে ভালোবাসা নাই? বিষয়টা ভালোবাসা না বাসার না, বিষয়টা পরিবারের। রূপা পৃথিবীতে না পরিবারের উপরে কিছু নাই, বুঝতে পারছো? আর আমি তোমার কেউ না? কইলাম না পরিবারের উপরে কিছুই নেই। রাশেদ, তুমি তো বুঝো আমি তো সত্যি বিয়ে করে ফেলাবো। করে ফেলাও। কিভাবে একটা মানুষ এলো যাতে তুমি সব ভুলে গেছো? এই কি হয়েছে তোমার? হ্যাঁ, বাংলা বোঝো না তুমি? করে ফেলাও দিয়া। এই পৃথিবীতে আমার মার থেকে বড় আমার জন্য আর কেউ নেই, বোঝা গেছে? বুঝছো? কেন আসছো তুমি? ভালোবাসার মানুষের বিয়ে কেমন হয় দেখতে? দেখা শেষ গয়না দিতে এসেছিলাম। চোখে পানি কেন? সাইকেল চোখের পানি মুছে ফেলা যায় না। আমিও পারতেছি না, আমি খালি তোমার স্মৃতি মনে পড়ে। এমন যেন অস্থির লাগতেছে, হইতেছে তোমার ছাড়া থাকতে পারো না রূপা। চলুন আমরা পাল্লাই যাই, দুজন মিলে কি ছোট্ট করে জীবন কাটাই। ওই যাবো, কি করবো আমি? তারপরে তাই করবো, শহরে যে মাকে মাসে মাসে টাকা পাঠাবা, সব ঠিকঠাক হয়ে যাবে। মাকে আমরা আমাদের কাছে নিয়ে আসবো। পারবা না তো ভাইবে লাভ নাই। কালকে আমার বিয়া, তারাইলে তার আগেই পালাইতে হবে। আপনি আসছেন, তার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। রাশেদ কই? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, আপনার মতো এত সুন্দর একটা মাইয়া, ভালো বংশের মাইয়া, আপনি রাশেদ ভাইয়ের খপ্পরে কেমনে পড়লেন? মানে মানে খুব সোজা। রাশেদ ভাই দেখতে শুনতে হ্যান্ডসাম, নায়কের মতো, কিন্তু তার মনটা একদম ভিলেনের মতো। তার মনে যে কত মাইয়ার জায়গা দেওয়া, সেটা হিসাব করা যাইব না। কি সব ফালতু কথা বলছেন আপনি? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে, আমার মাথায় কোনো সমস্যা নেই। আরে রাশেদ ভাই হইতেছে আমার আপন ফুফাতো ভাই, আমি কি রাশেদ ভাই সম্পর্কে মিথ্যা কথা কমো? রাশেদ ভাইরা তো আমি খুব ভালো করে চিনি। আপনার মতো প্রতিদিন মায়েরা আসা যাওয়া করে, এই খবর সেই খবর নিয়ে আইসা আমরা বাড়ির মানুষ পুরা বিরক্ত হয়ে গেছি তার প্রতি। আর আমি এগুলা নিয়ে রাশেদ ভাইয়ের যে কত কথা শুনাইছি তার গায়ে লাগে না। শুধু এইটা না, রাশেদ ভাই তো আমারও প্রেমের প্রস্তাব দিছিল, কিন্তু আমি মানি নাই। ফালতু কথা বন্ধ করেন তো, রাশেদ করে ডাক দেন। রাশেদ ভাই বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? থাকছে। কি করছেন এগুলো? হ্যাঁ, আপনার সমস্যা কি? এত ঘুরে পেঁচে কথা করছেন কেন? সমস্যা তো আমার না, সমস্যা হইতেছে আপনার। আপনি যার সাথে পালায় যাওয়ানোর জন্য বিয়ের আসর ছেড়ে চলে আসছেন, সে তো আপনার ভয় বাড়ি থেকেই পালাইছে। সে কইছে আপনার বিয়া না হওয়া পর্যন্ত আইব না। দেখেন তালা ঝুলতেছে, আমি একটা কথাও মিথ্যা কথা হইতেছি না। তার যদি আপনার বিয়া করার ইচ্ছা থাকতো, সে কি ভাবতে পারতো? পারতো না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এটাই সত্যি। আমরা যান, চলেন। রাখো ভাই যান, আমি দেখতেছি ব্যাপারটা। এই চল, চল। ওর কি অবস্থা এখন? অবস্থা বেশি একটা ভালো না। আচ্ছা, ওই ব্যাপারে তো বুঝে বুঝছস না যে রাইতের বেলা আম্মু অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে আছি। ওর ব্যাপারটাও বুঝতেছি, কি করুম বুঝে বুঝছস না? তুমি একটু শক্ত হও, তোমার না আমি একটা কথা কইতে চাই। খারাপ কিছু? রাশেদ ভাই, তুমি না এতদিন একটা ফুল মানুষের ভালোবাসছিলা। কি ফালতু কথা বলতেছস? রূপার লেগে অপেক্ষা করতে করতে আমি নিজে তাকে বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি সে অন্য একটা পরিবারে বিয়া করে ফেলতেছে। উল্টা উল্টা কথা বলছিস আমার সামনে। আমি যা কইতাছি সত্যি কইতাছি। আমি আর উল্টা তোমার হয়ে বুঝাইতে গেছিলাম, সে তো আমার কথা শুনিই নাই। আমার অপমান করে বাড়ি থেকে বাইর করে দিয়ে আমার সামনে আরেক ব্যাটারে খবর কইতাছে। তোর আম্মা